ওই মেয়েগুলো দেখবেন প্রতিদিন বাড়ে যায় দেখবেন আপনি। আমি বাড়ে যাবেন বিশ্বাস না হলে আমি বাড়ির ফুটেজ পর্যন্ত দেবো। সে ওই মেয়েগুলো যে ছেলেগুলো কাজ করে প্রতিদিন রাত্রে বাড়ে যায়। তাহলে কেমন ছাই দিল, একটা মেয়ে ভালো না করে তারে নিয়ে বাড়ে যায়, এই ছাই দেওয়া। এটি বলবি আমার সাথে ইতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। জুই নামে একটা মেয়ে আছে, তাস্কি রয় নামে একটা মেয়ে আছে, তারপরে আরও কটা মেয়ে মনে করেন আছে, সেই তার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। রিয়ামণি তাকে ইতি নিতেও পারে, যেহেতু কাজ করতেছে নিতেও পারে। আর জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা বিয়ে কখন কার সাথে কেউ বলতে পারে না। ইতির সাথে বিয়েও হতে পারে, তাও তো সমস্যা নেই। ইতির সাথে আমি বিয়ে করে যদি প্ল্যান করে মনে করেন তাকে ডিভোর্স দিয়ে থাকি, ইতি হলো যে পরের 4th সাবজেক্ট ধরেন। প্রথম টার্গেট কী ছিল, আমার বাবা অসুস্থ ছিল, তখন ইতিকে আমি চিনতে না, ইতির সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। ইতিকে আমি যখন আমার বাবার সাথে যখন অসুস্থ আমার বাবা মারা যায়, তারপরে সে কিন্তু ইতির জামের সাথে সে কিন্তু শুটিং শুরু করে। আমি যখন ইতির সাথে আমাকে যোগাযোগই নেয়, তখন আমার বাবা মারা গেছে, আমি 40 দিন আমি নীরব স্টপ ছিলাম যে আমি কাজকাম করবো না। তারপরে অনেক দিন পরে যখন মনে করেন আমার বাবা মা থেকে অনেক দিন পরে ইতি তখন আমার সাথে যোগাযোগ করলো যে ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই। তা আমি সঙ্গে চিন্তা করবো, তা আমি তো যেহেতু বিভিন্ন মেয়েগুলো কাজ করবো, যেহেতু মেয়েটা একটা ছেলে এতদিন ব্যবহার করে তাকে কিছুই করে দেয়নি, একটা জায়গাও তৈরি করতে পারেনি। তো আমার দ্বারা অনেক করে মেয়ে যদি মনে করি একটা জায়গা তৈরি করতে পারে, তো আমি যদি তার সাথে একটু কাজ করে সেও যদি একটা জায়গা তৈরি করতে পারে, করুক। এই কোনো চিন্তা আমি করে আমি কিন্তু তার সাথে কাজ করেছি। তাহলে রিয়ামণির অনেক পরে কিন্তু ইতি আমার সাথে যোগ হলো। এর আগে কিন্তু রিয়ামণি আগে কাজকাম শুরু করে সব কিছু, তাহলে ইতি কই আসলো? তাহলে ইতির সাথে সম্পর্ক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারপরে তার ডিভোর্স আমাকে ইতির সাথে সম্পর্ক হওয়ার আগেই তো তার আমি ডিভোর্স দিলাম, কিন্তু ইতিই তো আমার জীবনে আসেনি। আমি তো আমার বাবা মরে দেওয়ার 40 দিন পর থেকে আমি কাজে যোগ দিলাম। তারপরে তো ইতির সাথে আমার যোগাযোগ হলো, আপনি যখন কাজ করলাম তারপরে ঘনিষ্ঠ সম্পর্ক হইলাম তার সাথে। রিয়ামণি তাকে ইতি নিতেও পারে, যেহেতু কাজ করতেছে নিতেও পারে। আর জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা বিয়ে কখন কার সাথে কেউ বলতে পারে না। ইতির সাথে বিয়েও হতে পারে, তাও তো সমস্যা নেই। ইতি বলবি আমার সাথে ইতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। জুই নামে একটা মেয়ে আছে, তাস্কি রয় নামে একটা মেয়ে আছে, তারপরে আরও কটা মেয়ে মনে করেন আছে, সেই তার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। মানে পাঁচটা মেয়ে জোটে, 5টা মেয়ে বর্তমানে দুটি ভাইরাল হয়ে আছে। একটা ইতি, একটা হলো যে চায়না, একটা জুই নামে মেয়ে, রয়, আর একটা মেয়ে। 5টা মেয়ে খুব ভাইরাল বর্তমানে আমার সাথে কাজ করতেছে। 5টা মেয়ে খুব ট্রেন্ডিং আছে বর্তমানে। এখন বিয়ে যেহেতু মনে করেন কখন কার সাথে হবে কেউ তো বলতে পারে না, বিয়ে হতেও পারে, কিন্তু কার সাথে বিয়ে হবে তা জানে। কিন্তু এবার বিয়ে যখন হয় তো আমাকে লুকে এখনো বিয়ে হবে না, আপনাকে জানিয়ে বিয়ে করবো। এবার একটা মেয়ে তোমাকে একটা মনে একটা বৃদ্ধাশ্রম খুলতে বলেন, যে যে মেয়ের সমস্যা হবে তাদেরকে নিয়ে সে ওখানে থান দেবে, সমস্যা নেই। এবং সে বৃদ্ধাশ্রম করে নিয়ে বসে তাকে থান দেবে, বুকে দেয়। আর দিনের বেলার সময় রাত্রেবেলা ওই মেয়েগুলো বাড়ে যায়। ওই মেয়েগুলো দেখবেন প্রতিদিন বাড়ে যায় দেখবেন আপনি। আমি বাড়ে যাবেন বিশ্বাস না হলে আমি বাড়ির ফুটেজ পর্যন্ত দেবো। সে ওই মেয়েগুলো যে ছেলেগুলো কাজ করে প্রতিদিন রাত্রে বাড়ে যায়। তাহলে কেমন ছাই দিল, একটা মেয়ে ভালো না করে তারে নিয়ে বাড়ে যায়, এই ছাই দেওয়া। আনন্দ সিনেমা হলে হচ্ছে একটা গোপন একটা কক্ষ, এটা দিয়ে সবাই ঢুকছে, কিন্তু মূল প্রবেশ দিয়ে যাচ্ছে না, গোপন একটি পকেট গেট দিয়ে তারা ভিতরে ঢুকছে। আবার ভিতরে দেখা যাচ্ছে অশ্লীলতা বা হচ্ছে যে এখানে কিছু অনৈতিক কাজ হচ্ছে। সেই বিষয়টা কি বলবেন? বাহিরে থেকে আনন্দ সিনেমা হল একটা নাম করা হয়, সেই জায়গাতে যদি এরকম দেহ ব্যবসার মতো একটা কাজ হয়, সেইটা একটা কীভাবে আপনি? অবশ্যই এটা এসব মনে করেন হলের পরিবেশ নষ্ট, আর সিনেমার জন্য বদনাম। যেহেতু হলের মধ্যে এসব কাজ চলতেছে, সেই হিসেবে সিনেমার লোক হিসেবে এবং হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এমন কোনো কাজ করেন না যে হলের যেহেতু দর্শক যায় না, আপনাদের এসব দিকে হলের দর্শক আরও যাবে না। তাই আপনাদেরকে সতর্ক হওয়া উচিত, মানে হলের মধ্যে এসব কাজ না করাই ভালো। আর যে সমস্ত লোক এই সমস্ত জড়িত আছে তাদেরকে মনে হয় শাস্তির ব্যবস্থা করা হোক।